এবারে গন্তব্য যশোর টু কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। আর আমরা যশোর থেকে 7 স্টার পরিবহন করে আমরা যার জন্য রেডি হয়েছি। যশোর থেকে আপনারা 7 স্টার চাকলাদার পরিবহন বাস পাবেন, কিন্তু একটাই প্রবলেম, এখান থেকে আপনারা এসি কোনো বাস পাবেন না, আপনাদের নন এসি চেয়ার কোচে আপনাদেরকে যেতে হবে। তাই আমরা 7 স্টার পরিবহনটি চয়েস করেছিলাম এবং সেটা টিকিট কেটেছিলাম। আমাদের বাস ছিল 7:45, কিন্তু একটু লেট হয়েছিল, সেজন্য আমাদের বাস ছেড়েছিল 8:40। 1 ঘন্টার মতন লেট ছিল আমাদের বাস। আর বাস করে আমরা আমাদের কুয়াকাটা থেকে রওনা দিয়েছিলাম। আর যশোর থেকে বাসগুলো একটু লেটেই ছাড়ে, 7টা টাইম দিলে আপনার দেখবেন 7:30 8টা বেজে যাবে বাস ছাড়তে, কিন্তু আমাদেরটা অনেকই লেট হয়েছিল, আমাদের 1 ঘন্টার মতন লেট হয়েছিল আমাদের বাস ছাড়ার জন্য। আর আমরা 7 স্টার পরিবহনে আমরা টিকিট কেটেছিলাম। আর কুয়াকাটা ঘোরার জন্য আপনারা যশোর থেকে যারা যাবেন তারা 7 স্টার বা চাকলাদার পরিবহন আপনারা এই দুইটা বাসে আপনারা যেতে পারেন। এই দুটা আপনার 7টা 7:30টার দিকে আপনার বাসের টাইমগুলো, আমাদের বাসের টাইম ছিল 7:45। আর আমাদের বাস ছেড়েছিল 8:40। 1 ঘন্টা লেটে আমাদের বাস ছেড়েছিল। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার একটি শহর ও একটি পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। এখানে আছে সমুদ্র সৈকত, যা পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটারের দৈর্ঘ্য সৈকত কুয়াকাটা বাংলাদেশের অন্যতম একটি সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই আপনি দেখতে পারবেন। আর এখন আমাদের বাস যাচ্ছে ফুলতলা দিয়ে, ফুলতলা আমরা এখন আছি। আর বাস ফুলতলা বাজার থেকে বের হচ্ছে।
না, এখন সকালে ডিরেক্ট। তুমি বসো। চুপ চুপ চুপ। আজকে আমাদের রাত্রে আমরা এসে খাচ্ছি চেষ্টা মা সাদা ভাত এবং চিকেন রোস্ট, আর আমি নিয়েছি রুটি আর হাঁসের মাংস। এই দিয়ে আমরা রাতে আজকে খাচ্ছি। তারপরে আমাদের বিরতি শেষ হলে তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এখন খাওয়া দাওয়া শেষ করি। তুমি সাগরে ডুবো না, কালো হয়ে যাবা, কিন্তু কালো হয়ে যাবা, ঠিক আছে? আর বাস থেকে নামার পর আমরা একটা ইঞ্জিনিয়ার কিনলাম। ইঞ্জিনিয়ার কিনে আমাদের হোটেলের দিকে আমরা চলে গেলাম। আমাদের ফোনে হোটেল করা ছিল। আর বাস যেখানে আপনাদেরকে নামাবে সেখান থেকে আপনি মেন যে বিচ সেখানে যেতে আপনার 6-7 মিনিটের মতন টাইম লাগবে। 6-7 মিনিটের ভিতরে আপনি কুয়াকাটা বিচে চলে যাবেন। আর আমাদের হোটেলটা বিচ সংলগ্ন জায়গায় ছিল, সেহেতু বিচের একদম পাশে। তাই আমরা একটা ইজি বাইক ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর বন্ধুরা দেখলেন আমরা চলে এসেছি কুয়াকাটা। আর কুয়াকাটা আমরা এই যে সি কুইন আমরা হোটেলে নিয়েছিলাম। এই হোটেলে আমাদের রুম বুক করা ছিল। আমরা চলে এসেছি হোটেলের সামনে। আর আজকে ওয়েদারটা করলাম বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, রাত ভরে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির মধ্যে গাড়ি চলেছে, আর আমরা বৃষ্টির মধ্যে এসেছি। আর অবশেষে এখন আমরা আমাদের হোটেলে আমরা চলে এসেছি। এখন আমরা রুমে যাব, তারপর আপনাদের দেখাচ্ছি আমরা যে কি রুমটা নিয়েছি সেটা আজকে দেখাচ্ছি। আর এই দিক দিয়ে আপনারা আসলেই শুধু হোটেলই পাবেন,
লাইন দিয়ে রোডের দুপাশ দিয়ে শুধু হোটেল। দেখেন পিছনেও হোটেল আছে, আর সামনে এখানে খোলা, আর এখানে আছে একটা রেস্টুরেন্ট। চলুন তাহলে আমরা এখন রুমের দিকে যাই, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যেখানে রুম নিয়েছি আমাদের রুম নাম্বার হলো দেখেন 305, আর এর সাথে আছে একটা ব্যালকনি। এই ব্যালকনিতে বসে আপনারা সুন্দরভাবে এখান থেকে বসে আপনারা কুয়াকাটা সমুদ্র আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চমৎকার ভিউ। আর মূল কথা এটার জন্য এই হোটেলটি চুজ করা, কারণ এটা থেকে আপনার সমুদ্র, কুয়াকাটা সমুদ্র বিচটা আপনারা খুব সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। সেই জন্য আমার এই হোটেলটার এই রুমটাই পছন্দ হয়েছিল, যাতে করে আমি যেহেতু সমুদ্র সৈকত দেখতে এসেছি, সেহেতু আমি যেন হোটেল থেকে বসে খুব সুন্দরভাবে আপনার হোটেলটা আমরা সমুদ্রটা সৈকতটা আপনি খুব ভালোভাবে আমি দেখতে পারি। আর এবার আমাদের রুমে দেখাই। রুমটা হলো প্রথমে দেখেন এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, আর এটা হলো মাস্টার বেড। ঠিক আছে, এখানে একটা ইয়ে আছে। সকালের নাস্তা নিয়েছি পরোটা, ডিম এবং সবজি, আর আমি খাবো খিচুড়ি আর ডিম। রাত্রে খাবে পরোটা। আর এখানে দেখছেন এখানে খাবারের চার্টগুলো আছে, যে কোন খাবারগুলো কত টাকা করে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটা একদমই বিচের সাথে আপনার এই হোটেলটা। এই রেস্তোরাঁয় সব ধরনের খাবারের প্রাইস দেওয়া আছে।